ভারত সীমান্তে চোখ রাঙানো বন্ধ করছে না চীন। অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল বা এলএসির কাছে বড় আকারের সেনা মহড়া চালিয়েছে বেইজিং। তবে কি সরাসরি যুদ্ধের দিকে এগোচ্ছে চীন ও ভারত? সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্ব নতুন নয়। গত ডিসেম্বরের শেষ দিকে লাদাখ ভূখণ্ড নিয়ে চীন নতুন দুই প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিবাদ জানায় ভারত। দুই দেশের এই টান উত্তেজনার মধ্যেই এবার লাদাখ সীমান্তে চীনের বড় ধরনের সামরিক মহড়া যুদ্ধের দিকে ইঙ্গিত করছে। ফলে দুশ্চিন্তা বেড়েছে ভারতের। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় সেনারা। সম্প্রতি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বরফে ঢাকা এলএসির সর্বোচ্চ উচ্চতায় পিপলস লিবারেশন আর্মির জিনজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে। প্রতিবছর 15 জানুয়ারি ভারতে পালিত হয় আর্মি ডে। এবার তার কয়েকদিন আগে এলএসিতে মহড়া চালিয়েছে চীন। ফলে সময়ের নিরিখে এই মহড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, লাদাখ সীমান্তের কাছে পিএলএ অফিসার ও জওয়ানেরা কসরত করেছেন। পিএলএর জিনজিয়ান মিলিটারি কমান্ডের তরফ থেকে ওই মহড়ার আয়োজন করা হয়েছিল। এতে শুধু একটি রেজিমেন্টের সেনা অফিসার এবং জওয়ানেরা যোগ দিয়েছেন বলে জানা গেছে। উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালান তারা। মহড়ার খাড়াই ভূখণ্ডে চলাচলের যানবাহন ব্যবহার করেছে চীনা বাহিনী। চীনের এই মহড়ার খবর পাওয়ার পর এলএসিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায় ভারতীয় সেনারা। তবে মহড়া চলাকালীন এলএসির কোনো রকমের আগ্রাসন দেখায়নি পিএলএ। এই ধরনের মহড়ার একাধিক তাৎপর্য রয়েছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের কথায়, লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালিয়ে হিমালয় অঞ্চলের লড়াইয়ে নিজেদের সেনার শক্তি বৃদ্ধি করতে চাইছে চীন। এই এলাকায় পিএলএর অফিসার এবং জওয়ানেরা যে সমস্ত শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন, সেটা কাটিয়ে ওঠা চীনা বাহিনীর মূল লক্ষ্য। আগামী দিনে ফের আগ্রাসনের রাস্তায় হাঁটতে পারে বেইজিং। তার আগে সেনাদের সব রকমভাবে তৈরি রাখতে এই পদক্ষেপ নিয়েছে চীন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কয়েক বছর আগে সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়। 2020 সালের 15 জুন গালোয়ান উপত্যকায় দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়। লোহার রড ও কাঁটাতার জড়ানো লাঠি দিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে 20 ভারতীয় জওয়ান নিহত হন। 1975 সালের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রাণহানির প্রথম ঘটনা ছিল এটি। সংঘর্ষের পরই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। গত বছরের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ। সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।